আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম এলিমেন্ট অফ লজিক, অর্থাৎ যুক্তির প্রাথমিক তত্ত্ব। তো দেখেন এখান থেকে আমরা এর আগে দুইটা লেকচার পড়েছি, আজকে হচ্ছে লেকচার 3। আর লেকচার 3তে আমরা যে ম্যাথটি আজকে আমরা পড়বো, দেখেন যে ওরা বলছে পি অ্যান্ড কিউ একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর সত্যতা ছক গঠন করো। তো আমরা বেসিক ক্লাসে কিন্তু আমরা এগুলোর উত্তর কিন্তু পেয়ে গেছি। বেসিক ক্লাস করেছি আমরা এর আগে, লেকচার 2 করেছি, লেকচার 1 এ বেসিক ক্লাস এবং লেকচার 2 এ একটা আমরা ডি মর্গ্যানসের থিওরি প্রমাণ করেছি। তো আমরা আজকে এইটার এখানে বলেছে এত এর সত্যতার ছক গঠন করো, শুধু আমাদের ছকটা গঠন করতে বলেছে। তো আমরা লিখবো কি ভাইয়া, যে পি অ্যান্ড কিউ একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর সত্যতা ছক নিম্ন, এর সত্যতা ছক নিম্নরূপ। তো আমাদের এখানে দেখেন ইনপুট হচ্ছে দুইটা, একটা পি আর একটা কিউ। সূত্রটা কি ছিল, 2 টু দি পাওয়ার n, তাই না? তো এখানে পি আর কিউ যেহেতু দুইটা, তাহলে n এর মান কত, 2, তাহলে 2 n এর মান হচ্ছে 2, আর 2 পাওয়ার 2 মানে কত হয় 4, আরেকটা লেখার জন্য তাহলে হচ্ছে কত, 5। তাহলে এবার আমরা কি বলবো, 5টা ঘর টানবো, 1 2 3 4 5। তো দেখেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনপুট একটা পি আর একটা কিউ, তাহলে আমরা কি বসাবো, পি আর কিউ। এবার দেখবেন আলাদাভাবে নেগেশন পি আছে কিনা, নট পি বা নেগেশন পি আছে কিনা। তো নেগেশন পি আমরা কোনোটাতেই নেগেশন পি দেখতে পাই নাই, তাহলে আমরা নেগেশন পি বসাবো না। একইভাবে নেগেশন কিউ কোনো জায়গাতে নেই, নেগেশন কিউ কোনো জায়গায় বসাবো না। আমাদের যদি পেপার প্রশ্ন করা হয়, দেখেন 2 × 3 2 + 3 × 5 + 6, তাহলে দেখেন আমরা কি করব, এই 2 আর 3 যোগ করে কত হয় 5, ইন্টু 5 আর 6 যোগ করলে কত 11, দেন 5 11 55। তার মানে আমরা একটু বুঝলাম যে আমাকে আগে এই ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর এই ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এই ব্র্যাকেটের কাজ করার পর আমরা 5 পেয়েছি, আর এই ব্র্যাকেটের কাজ করে 5 আর 6 11 পেয়েছি। এরপর আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে 55 পেয়েছি। ক্লিয়ার? তার মানে ভাইয়া আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের ভিতরে আছে পি অ্যান্ড কিউ, তাই না? এই ব্র্যাকেটে, তাহলে এই ব্র্যাকেটে আমরা বের করবো পি অ্যান্ড কিউ। এরপর আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ। এবার কোন ব্র্যাকেটের কাজ করব, এই ব্র্যাকেটের। তাহলে কি, পি দ্বিমুখী শর্তায়ন কিউ, তাহলে পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তাহলে আমাদের দুইটা ব্র্যাকেট শেষ। দেখেন আমরা যেটা করলাম এখানে 2 × 3, এখনই যেটা করলাম 2 + 3 × 5 + 6, আমি কি করলাম, এই 2 আর 3 যোগ করলে 5, ইন্টু 5 আর 6 যোগ করলে 11। তাহলে আমাদের কিন্তু ভাইয়া এই ব্র্যাকেটের কাজ শেষ, এই ব্র্যাকেটের কাজ শেষ। দেন আমরা এবার 5 11 55 করেছি, তাহলে আমাদের এই ব্র্যাকেটেরও কাজ শেষ, এই ব্র্যাকেটেরও কাজ শেষ। এবার এই দুটো একসাথে করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, পি অ্যান্ড কিউ একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। এখন দেখেন আমরা মানগুলো কেমনে বসাই, মানগুলো আমরা এভাবে বসাই না, একটা টি একটা এফ, এগুলো তো বুঝে গেছি, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এভাবে চলতে থাকবে। তাহলে একটা টি বসিয়েছি, তো একের ডাবল কত, একের ডাবল 2, মানে 2টা টি, তাহলে হবে কি ভাইয়া, 2টা টি 2টা এফ। এর আগে যদি ঘর থাকে তাহলে 4টা টি 4টা এফ, এভাবে করে বসবে। এবার এখন আমরা কিভাবে কি বুঝবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্ড এর কাজ কি করবে, গুণ করবে। গুণের ক্ষেত্রে আমরা জানি 0 হইলে 0, মানে এফ হইলে এফ, এফ দেখতে পাইলেই এফ। তাহলে যে এই দুটা থেকে এফ দেখতে পাই নাই, তাহলে হবে কি টি, এফ আছে মানে এফ আছে এফ আছে এফ, 0 হইলে 0। ক্লিয়ার? এখন দ্বিমুখী শর্তায়ন আমাদের এভাবে পড়েছিলাম না ভাইয়া, দ্বিমুখী শর্তায়ন মানে কি, দুই দিকে যারা থাকবে তারা লাভবান হবে। তার মানে দুই দিকে থাকলেই ওরা টিকে থাকবে, দুই দিকে থাকলেই টিকে থাকবে, মানে এটাও টি এটাও টি, ও লাভবান হলো টি, এটাও এফ, দুই দিকেই আছে, দুটোই একই, তার মানে ও লাভবান হবে টি। এটা টি এটা এফ, ওই দুদিকেই নাই, তো তার মানে কি হবে ভাইয়া, তার মানে এটা হবে এফ। ক্লিয়ার? আমরা বেসিক ক্লাসে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করেছি, দুটো আর একই রকম হতে হবে। দেখেন এই যে পি দ্বিমুখী শর্তায়ন কিউ, তার মানে কি, পি আর কিউ এর দ্বিমুখী শর্তায়ন করতে হবে। তো পি ও কিউ দুটো একই রকম, তার মানে ও জিতে যাবে। দুটোই কি একই রকম, দেখেন দুটো একই রকম না, তার মানে হেরে যাবে, হেরে গেলে কি 0 মানে এফ। এই দুটো কি একই রকম, দেখেন তো এই দুটো তো একই রকম না, তাহলে হেরে যাবে।
দুটোই একই রকম না, এফ এফ দুটোই একই রকম হওয়ার কারণে ও জিতে যাবে টি। এখন টি টি এফ এফ দেখার দরকার নাই, দুইটো একই রকম হলে জিতবে, আর একই রকম না হলে হেরে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এইটা কাজ শেষ। এবার এইটা, এবার আমাদের বলে কি ভাই যে এইটা আর এইটাকে একমুখী শর্তায়ন, আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, এই ব্র্যাকেটেরও কাজ শেষ হয়ে গেছে। এবার বলে যে এইটাকে আর এইটাকে একমুখী শর্তায়ন করো। একমুখী শর্তায়নের কাজ কি ছিল? একমুখী শর্তায়নে আমরা পড়েছিলাম টি এফ থাকলে এফ, যদি টি ভাইয়া টি একমুখী শর্তায়ন এফ থাকে তাহলে আমরা বলতে পারবো এফ, অন্যথায় টি। আমরা কিন্তু আপনি নোটস দেখলে দেখতে পাবেন, আপনারা নোটস করতে বলেছিলাম, নোটস করলে দেখতে পাবেন যে টি এফ থাকলে এফ, টি এফ আগে টি পরে এফ। এখন কথা হলো এফ টি থাকলে কি হবে? এফ টি থাকলে কিন্তু এফ হবে না, আমাদের কি হতে হবে? টি এফ থাকতে হবে, এটা মনে রাখতে হবে একটা একমুখী শর্তায়নে টি এফ থাকলে এফ, অন্যথায় টি। টি এফ দেখেন আমাকে প্রথমে আগে বলেছে কি পি নট পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ হচ্ছে এটা, তাহলে আমি এটাকে নিব আগে। তারপর একমুখী শর্তায়ন পি, দ্বিমুখী শর্তায়ন কিউ, আমি এটাকে নিব। তার মানে এইটা আর এইটা, এটা আগে, এসব যদি এটা এখানে থাকতো তাহলে এটাকে আগে আপনি নিতেন, তাহলে এটা এটা আমরা জানি কি একমুখী শর্তায়নে টি এফ থাকলে ফলস। দেখেন টি এফ, এটা কি টি এফ? টি ঠিক আছে, এটা তো এফ না, টি এফ থাকলে ফলস, অন্যথায় টি। তাহলে টি এফ যেহেতু না সেহেতু টি। এফ এফ এটাও টি, এটাও টি এফ না, তাহলে টি। এটাও টি এফ না তাহলে টি, এটাও টি এফ না তাহলে টি। দেখেন টি এফ হইলে এফ হবে, তো একটাতে টি এফ নেই, একটাতেও টি এফ নেই, তো একটাতে টি এফ না থাকার কারণে আমাদের আনসার হচ্ছে এটা, আমাদের আনসার হচ্ছে এটা। তো দেখেন আমরা এটা শুধুমাত্র এখানে সত্যতা ছক নির্ণয় করতে বলেছে, এখানে আমাকে বলেনি যে এটা প্রমাণ করো বা দেখাও, তাহলে এই জায়গাতে নিচে কিছু লেখার আর দরকার নেই। আমরা এবার 3 নম্বর প্রশ্ন করবো। আশা করি কি কোশ্চেন 2 আপনি বুঝে গেছেন, কোশ্চেন 2 আর বোঝার কিছু নাই। আমি প্রত্যেকটা জায়গা টপিক, প্রত্যেকটা জায়গা আমি ক্লিয়ার করে আপনাকে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট ক্লাসগুলো দেখেন, ক্লাসগুলো দেখার পর আপনি যখন ম্যাথগুলো করবেন, আপনার পড়ার সিস্টেমটা কি? পড়ার সিস্টেম হচ্ছে আপনি আমাকে দেখছেন, দেখে দেখে উঠাবেন না। আপনি প্রথমে আমার ক্লাসটি আপনি বসে থাকেন, শুয়ে থাকেন, যাই করেন না কেন, আপনি প্রথমে আমার ক্লাসটি সুন্দর করে দেখেন। দেখার পর আপনি ওই অঙ্কটি বা ওই ক্লাসটি দেখে আপনি ওই ম্যাথটি করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে বুঝে যাবেন যে আপনার কোনো প্রবলেম নেই। আর যদি না পারেন, আমার বিশ্বাসে যে এই যে এখন থেকে আমরা যে ম্যাথগুলো করব, আপনি জাস্ট দেখে যাবেন, আপনি উত্তরগুলো করতে পারবেন, আমার সাথে জাস্ট মিলাবেন। আর এই যেগুলো একটু সাবধানেই করবেন, টিএফ এই যেগুলো একটু ভুল হয়ে যায়, আর একবার যদি ভুল হয়ে যায় তখন কিন্তু এক্সামে আবার ঝামেলায় পড়ে যায়। এবার আমরা কোশ্চেন 2 কিন্তু আমাদের শেষ। এবার আমরা করবো কি ভাইয়া? কোশ্চেন 3। কোশ্চেন 3 দেখেন আমাদের প্রশ্নে বলেছে নেগেশন পি or P and Q or negation P দ্বিমুখী শর্তায়ন, Q দ্বিমুখী শর্তায়ন P এর সত্যতা ছক গঠন করো। কোশ্চেন নম্বর 3 হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা লিখবো এটা পুরোটা, যে নেগেশন পি অ্যান্ড কিউ, তারপরে ওয়ার, তারপর নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি এর সত্যতা ছক নিম্ন রূপ। এখন এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি দুইটা, তো দুইটা থাকলে যাওয়া হয় 2 পাওয়ার n, n এর মান 2, 2 পাওয়ার 2 হচ্ছে 4 একটা লেখার জন্য। তাহলে মোট হবে কয়টা ভাই? 5টা। মোট 5টা হবে 1 2 3 4 5। এখন আমাদের ইনপুট হচ্ছে একটা পি আর একটা কিউ। তাহলে আমি একটা পি বসালাম, তারপর কিউ। এরপর দেখবো যে পুরোটাতে শুধু আলাদাভাবে নেগেশন পি আছে কিনা। আলাদাভাবে মানে তো বুঝি, আলাদাভাবে মানে কি? এই যে নেগেশন পি। এখন নেগেশন পি ও আর কিউ এটা কিন্তু আলাদাভাবে পি না, এটা কিন্তু আলাদাভাবে নেগেশন পি না। তো এইরকম ভাবে নেগেশন পি, আলাদাভাবে নেগেশন পি আছে কিনা দেখি। কোনোটাতে আলাদাভাবে নেগেশন পি নেই, তাহলে আমাদের নেগেশন পি বের করার দরকার নেই। এরপর আলাদাভাবে নেগেশন কিউও নেই, তাহলে ওটা ভাবে আমাদের বের করার দরকার নেই। আমরা কিন্তু ডি মর্গান সূত্রেতে
আমরা আলাদাভাবে নেগেশন পি ছিল বিধায় আমরা বের করেছিলাম। এখন আমরা দেখবো আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই না? আমরা আগে ব্র্যাকেটের কাজ করব। তো এই ব্র্যাকেটে কি আছে ভাইয়া? পি অ্যান্ড কিউ। আমরা এই ব্র্যাকেটের দিকে আগে তাকাবো। আমরা একটু আগে যে ম্যাথটা করলাম ব্র্যাকেটের পি অ্যান্ড কিউ, তাহলে আমরা বের করবো কি পি অ্যান্ড কিউ। আমার যখন এই ব্র্যাকেটের কাজ শেষ, এবার পুরোটা করবো। দেখেন সামনে নেগেশন আছে, দেখেন এই জায়গাতে পি অ্যান্ড কিউ যদি শুধু থাকে তা আমার পি অ্যান্ড কিউ বের করলে কাজ শেষ। কিন্তু এবার নেগেশন পি অ্যান্ড কিউ থাকলে মানে কি ভাই, আমি আগে এই পি অ্যান্ড কিউ এর মান বের করব, বের করার পর ওটাকে নট করে দেবো, নেগেশন করে দেবো। তো আমি পি অ্যান্ড কিউ এর মান পেয়ে গেছি, এবার নেগেশন পি অ্যান্ড কিউ। ক্লিয়ার? আমরা আমাদের এই অংশটুকুর কাজ শেষ, এই অংশটুকুর কাজ শেষ। এবার ও ব্র্যাকেটের কাজ করব। এবার ওখানে ব্র্যাকেট আছে কি কিউ দ্বিমুখী শর্তায়ন পি, কিউ দ্বিমুখী শর্তায়ন পি। আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ, এই ব্র্যাকেটের কাজ শেষ। কিন্তু এই ব্র্যাকেটের সামনে আবার নেগেশন আছে, এই যে এটার মতো। আমরা এই ব্র্যাকেটের মান বের করলাম, তার আগে নেগেশন ছিল, তাহলে আমরা ব্র্যাকেটের মান বের করার পর নেগেশন করলাম। একইভাবে কিউ দ্বিমুখী শর্তায়ন পি বের করেছি, তার সাথে তার আগের দিকে কি আছে? নেগেশন আছে, ওই জন্য আমরা কি নেগেশন করে দেবো। তাহলে নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। এবার দেখেন আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ। দেখেন আমরা যেহেতু গোল দিয়েছি, এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। এবার এই দুটাকে কি করব? ওয়ার করব। এই যে দেখেন ওয়ার, তার মানে আমি এইটাকে আর এইটাকে ওয়ার করব। তাহলে কি দাঁড়ালো? নেগেশন পি অ্যান্ড কিউ ওয়ার নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বোঝাই দিয়েছি আপনাকে। প্রথমে আমরা কি পি কিউ বসালাম, পি কিউ বসানোর পর ব্র্যাকেটের দিকে তাকাবো, পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ বসালাম। এবার ব্র্যাকেটের সামনে নেগেশন আছে, তাহলে নেগেশন পি অ্যান্ড কিউ। আমার এটুকুর কাজ শেষ। এবার এখানে এই ব্র্যাকেটে কিউ দ্বিমুখী শর্তায়ন পি, তাহলে কিউ দ্বিমুখী শর্তায়ন পি। এবার এটার সামনে আবার নেগেশন আছে, তাই নেগেশন দিয়ে দিলাম। আমাদের এটার কাজ শেষ, এটা কাজ শেষ। এবার এই দুটাকে কি করবো? অ্যাড করবো ওয়ার দিয়ে। তাহলে ক্লিয়ার? এবার আমরা মানগুলো বসাবো। এখান থেকে বসাবো একটা টি একটা এফ, একটা টি একটা এফ, তাই না? একটা টি বসিয়েছি, তো একের ডাবল কত? 2, তার মানে কি হবে ভাইয়া? দুইটা টি দুইটা এফ। এবার পি অ্যান্ড কিউ, অ্যান্ড এর কাজ কি? অ্যান্ড হচ্ছে কি করবে? গুণ করবে। অ্যান্ড মানে কি করবে? গুণ করবে। গুণের ক্ষেত্রে 0 হলে 0, আমরা জানি গুণের ক্ষেত্রে 0 হলে 0। তার মানে 0 মানে কি? এফ, এফ হইলেই এফ। এই যে এখানে কোনো এফ নেই, তাহলে কি টি? 0 এফ হলে এফ, অন্যথায় টি। এই যে এফ আছে, তার মানে এফ, এফ থাকলেই এফ, এফ থাকলেই এফ। ক্লিয়ার? এবার পি অ্যান্ড কিউ কে নট করো, পি অ্যান্ড কিউ কে নট করো। তো পি অ্যান্ড কিউ এর মান আমরা পেয়েছি, নট মানে কি? উল্টিয়ে দেওয়া। তাহলে এখানে টি আছে, হয়ে যাবে এফ, এফ আছে হয়ে যাবে টি, এফ আছে হয়ে যাবে টি, এফ আছে হয়ে যাবে টি। এবার এখানে কিউ দ্বিমুখী শর্তায়ন পি, দ্বিমুখী শর্তায়ন আমরা একটু আগে করলাম না একটা ম্যাথে? দ্বিমুখী শর্তায়ন মানে কি? দুটোই একই রকম হলে, দুমুখে সাফ, দুদিকে থাকলে দুটোই মানে দুদিকে থাকলেই ও জিতে যাবে, তাই না? তো দেখেন এই যে আগে কিউ, কিউ আর পি, তাহলে কিউ এটা, পি এটা। দেখেন দুটোই একই রকম, তার মানে দুদিকে আছে, তাহলে জিতে গেলে টি। দুটোই কি দুটো কি একই রকম? দুটো একই রকম না, তার মানে হেরে যাবে এফ। দুটোই একই রকম না, হেরে যাবে এফ। দুটোই একই রকম, দেখেন দুমুখে সাফ, তার মানে জিতে যাবে, জিতে গেলে কত? টি। এবার নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি, তার মানে কি? এইটাকে উল্টিয়ে দেওয়া, টিটা হয়ে যাবে এফ, এফটা হয়ে যাবে টি, এফটা হয়ে যাবে টি, টিটা হয়ে যাবে এফ। এবার দেখেন আমাদের এই এরা বলছে কি যে ভাই এইটাকে আর এইটাকে কি করো? এই যে এটাকে ওয়ার করো। ওয়ার মানে কি? যোগ। যোগের ক্ষেত্রে আমরা জানি 1 হইলে 1, যোগের ক্ষেত্রে 1 হইলে 1। তাহলে এইটা দেখেন, এইটা আমাদের এখানে বের করা আছে, এইটা এখানে বের করা আছে, আর এই যে এইটা বের করা আছে এই জায়গাতে। তার মানে আমাকে কি এইটাকে আর এইটাকে কি করতে বলছে? ওয়ার করতে বলছে। ওয়ার মানে কি? যোগ। আর যোগের ক্ষেত্রে 1 হইলেই 1, 1 মানে টি হইলেই টি। তো দেখেন এইটাকে আর এইটাকে, তার মানে যে এটা দুটোর ভেতর কোনো টি আছে, টি হলে টি, তার টি তো নাই, তাহলে কি হবে? এফ। টি আছে, টি হইলেই টি, টি হইলেই টি। এই যে দেখেন টি আর এফ, টি আর এফ আছে, তারপর আমরা তো জানি টি হইলেই টি, তাহলে যে টি আছে, টি দেখতে পাইলেই টি। এক কথায় টি, যোগের ক্ষেত্রে টি দেখতে পাইলেই টি। তাহলে দেখেন যে এটা সত্যতা ছক আপনাদের গঠন করতে বলেছে, আপনারা এইভাবে সত্যতা ছক গঠন করে দিবেন। এখন দেখেন এই ক্লাসটি যারা বসে বলেন যে যেভাবে হোক দেখলেন, আপনি এবার খাতে করেন, যদি মিলবে আপনাকে 100% মিলতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গা আপনাকে বুঝাই দিয়েছি, যেন মানে ম্যাথ করতে গেলে আপনার সমস্যা না হওয়ার কথা।
তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের সাথে তো অন টু অন আপনি কথা বলতে পারছেন। তো আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।